জানিয়ে ও পাঞ্জাতন পাকের দরগায় লাখ কোটি দরুদ ও সালাম জানিয়ে এই কাজে অনুষ্ঠান শুরু করছি। ইসকাল্লাহ ফুকরাল্লাহ মুর্শিদ মাওলা। আমরা আজ এখানে উপস্থিত হয়েছি আমার পীর ও মুর্শিদের গুণগান করব বলে। আমরা এখন বেঁচে আছি আমার হাফিজুর শাহ মাওলার দয়ায়। আমার হাফিজুর শাহ মাওলার দয়ায় আমরা বেঁচে আছি এখন। উনি আমাদের সবকিছু, ওনার দোয়াতে আমরা ধন দৌলত গাড়ি সব পেয়েছি একমাত্র আমার হাফিজুর শাহ মাওলার দোয়াতে। তো আমার হাফিজুর শাহ মাওলা কে, উনি কে আছেন তা একটা হকিকতের রাজ বলছি শুনুন। হুজুর পাক তো প্রত্যেক মজলিসেই বলে থাকেন যে আদমকে তৈরি করা হবে, আদমকে তৈরি করা হয়েছিল, কিন্তু কার রূপে তৈরি করা হয়েছিল? ওনাকে কার রূপে তৈরি করা হয়েছিল? সেটা হচ্ছে আমরা সবাই জানি যে খোদার রূপে তৈরি করা হয়েছিল, কিন্তু খোদার রূপটা কার? সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা সূরাতে ওনাকে বানানো হয়েছিল, কালেমা সূরাতে। এবার লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়তে গেলে জ্যোতি চাই। তো আমরা কোনো কিছু লেখা থাকলে সেটা পড়তে গেলে আমাদের জ্যোতি চাই, তো আলো থাকলে তবেই তো পড়া যাবে। তাই সেই জালওয়া বা জ্যোতি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ওনার এই কলমাতে ওনাকে তৈরি করা হয়েছিল। তাই আমার হাফিজুর শাহ মাওলাকে লক্ষ্য রাখুন, মন দিয়ে শুনুন। একটা শের মনে পড়ে গেল, পীরের সূরাতে লেখা, পীরের সূরাতে লেখা, সবাই মন দিয়ে দেখবেন ওনার চেহারাতে। পীরের সূরাতে লেখা, পীরের সূরাতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 পীরের সূরাতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি কিছু লেখা নেই, কিন্তু যে খাঁটি মুরিদ হবে সে দেখতে পাবে আপনাদের। চোখ তৈরি করতে হবে আমার হাফিজুর শাহ মাওলাকে চিনতে গেলে। তাই পীরের সূরাতে লেখা, হাফিজুর শাহ মাওলার সূরাতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পীরের 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 সূরাতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ,
প্রিয় মুর্শিদ হচ্ছেন নূরে খোদা মোহাম্মদ রাসূলুল্লাহ উনি। কিন্তু এটা আবার অনেকে সহ্য হয় না, এটা অনেকে সহ্য হয় না। তারা হচ্ছে আসল মুনাফিক, তারা ছিটকে বেরিয়ে যাবে, এই নূর সহ্য করতে পারবে না। তাই পীরের খেয়ে পীরের মেখে মানুষ তুমি হলে, আমার হাফিজ শাহ মহল্লার কে, আমার হাফিজ শাহ মহল্লারই মেখে মানুষ তুমি হলে, আজ বেঈমানি করো মুক্তি থেকে শয়তানের আঁচলে, শয়তানের আঁচলে মুখ থেকে বেঈমানি করছে। তো 25 বছর ধরে আমার হাফিজ শাহ মহল্লার খেয়েছি পড়েছি, ওনারই মেখেছি, আজ সেটা অস্বীকার করছে। আর এরা হচ্ছে আসল মুনাফিক, এরাই হচ্ছে মুনাফিক। তারা আখেরের জন্য গুছিয়ে নিয়ে কেটে পড়ছে, কিন্তু এতে তাদের জাহান্নাম পাকা করে রাখা আছে। কুকুররা অনেক ভালো, কুকুররা লেজ নাড়তে নাড়তে তার পেছনে থাকবে সারা জীবন। কুকুররা কোনোদিন গণিতকে ধোকা দেয় না। আর এই কুকুরের সঙ্গে মুনাফিকের তুলনা করা যাবে না, কারণ হচ্ছে কুকুরের অনেক নিচে হচ্ছে মুনাফিক, কুকুরের থেকে নিচে হচ্ছে মুনাফিক। তো আমরা সাধারণ মানুষ পরে যদি গিল্লাগুজি করি, সমালোচনা করি, মিথ্যা কথা বলি, আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিয়েছেন কোরআন শরীফে যে তারা হুতামায় যাবে। তাহলে ভাবুন, আল্লাহর ওলি আমার হাফিজ শাহ মহল্লার যদি সমালোচনা করে, মিথ্যা কথা বলে, তাহলে তাদের কি পরিণাম হবে ভেবে দেখুন। তাদের জন্য আলাদা স্থান আছে, জাহান্নামের থেকেও বড়। তো শুনছিলাম তো কোরআন শরীফে সূরা সহিভাবে উচ্চারণ করতে পারে না, মিলাদ করতে গেছে। কোরআন শরীফে সূরা উচ্চারণ করতে পারে না, মিলাদ করতে গেছে। কেউ একজন বলে দিক যে কোরআন শরীফে সূরা কাফ বলে কিছু আছে, সূরা কাফ কিছু আছে? সূরা কাফ বলে কিছু নেই। আমি শিখিয়ে দিচ্ছি, কোরআন শরীফে সূরা 18 নম্বর সূরা কাহাফ, সূরা কাহাফ উচ্চারণটা দেখে নিন। আর কাহাফ মানে হচ্ছে গুহা, কাহাফ মানে হচ্ছে গুহা। আর এই সহি উচ্চারণের জন্যই পিঠ করতে হয়, পীরের কাছে যেতে হয়। এই জন্য তারা আবার গিয়ে বড় বড় ফাতোয়া দিচ্ছে, মৌলবি হয়েছে, কোরআন শরীফের সহি উচ্চারণ করতে পারে না, তারা গিয়ে মিলাদ করছে। তো তাদেরও ওই হুতামাতেই জায়গা হবে, তাদের হুতামাতেই জায়গা হবে। তো আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, কোরআন শরীফে পরিষ্কার করে বলা আছে। আমি নিজেকে বড় করতে চাইনি, আমি আমার হাফিজ শাহ মহল্লার থেকে শিখেছি, তো আমি ওনার গোলাম। তো পীরের কাছে, পীরে অনেক দূর, আগে এই গোলামের থেকে শিখতে হবে। এই গোলামটা জানে, তুমি তা জানো না। আমার হাফিজ শাহ মহল্লা যা শিখিয়েছে, এই গোলামটা জানে, তুমি তা জানো না। অনেকে বিসমিল্লাহ উচ্চারণ করতে পারে না, বিসমিল্লাহ এইটা উচ্চারণ করতে পারে না, মিলাদ করতে চলে যাচ্ছে। তাহলে কি হবে? এগুলো বলা ঠিক নয়, কিন্তু কেন বলতে হচ্ছে? কারণ ইমান লোটার দিন চলে এসছে, ইমান লোটার দিন চলে এসছে। ইমান লুটতে বসে আছে, দেখবেন মোড়ে মোড়ে বসে থাকে, ইমান লুটতে বসে থাকে। খাড়া দাজ্জাল দেখেছেন, নাম শুনেছেন তো? এবার মিলিয়ে নেবেন, এবার চোখ খোলার সময় হয়ে এসেছে। এখন যদি ঘুমিয়ে থাকো, তাহলে ইমান নষ্ট হয়ে যাবে, ইমান বরবাদ করে দেবে। তো যারা পীরকে বলে চাষি, তারা সে আবার পীর হলো কবে? যে বলে যে আমার বাপ চাষি, তাহলে সে পীর হলো কবে? এটা আমার কথা নয়, কোর্টে গিয়ে হলফনামায় দেখবেন এখনো লেখা আছে। এটা তো আর আমি মন করিয়ে বলছি না, এটা কোর্টে লেখা আছে হলফনামায়। যদি কেউ দেখতে চান তুলে লিখে নেবেন।
এখন পীর বলে হই হই করছে। তাহলে উনি তো বলে যেতে পারতেন যে আমার মেয়ে সব দেখবে, উনি তো বলে যেতে পারতেন যে আমার মেয়ে হাল ধরবে আমার, কিন্তু বলে যাননি। কি তিনি বলে যাননি। এখন বলছেন কি, তারা কি বলছে যে আমাদের সব ছেলেরাই এই হাত ধরবে। তখন কথা ছিল, তখন ওই ছেলেরা কোথায় ছিল? তখন একমাত্র আমার হাফিজুর রহমান ছিল। উনি কাউকে বিশ্বাস করতেন না, উনি কাউকে বিশ্বাস করতেন না, একমাত্র আমার হাফিজুর রহমান। তো যদি এখন বলো যে আমাদের ছেলের কথা বলে গেছে, তাহলে সেই দিনে যেদিন 1 টাকা নমিনি হয়েছিল আমার হাফিজুর রহমানকে করেছিলেন, সেই দিনে তো অন্যজনকেও করতে পারত। অত তো মুরিদ ছিল, ওই কাউকে করলেনি কেন? কারণ আফতাব সামাওয়ালা জানতে এরা এডাল থেকে ওডাল, ওডাল থেকে সেই ডাল, আর এরা হচ্ছে মোনাফেক। তাই জন্য আমার একমাত্র হাফিজুর রহমানকে উনি করেছিলেন। তো তিনি যা জানা সব আগে থেকে জানেন, তিনি তাই ইনার নাম ধরে বলেছেন। তিনি লুকিয়ে লুকিয়ে বলে যাননি যে ঘরের ভেতরে ঢুকে 2-4 জনকে মিলে যে বলে দিয়েছিল যে আমি চারজন মাওলা, হাফিজুর রহমান, কান্দার মাওলা। এটা লুকিয়ে লুকিয়ে বলে যায়নি, সবাই ছিল তাতে। তারা মরে যায়নি, এখনো বেঁচে আছে, তারাও তো সাক্ষী দিয়েছিল। যখন বলেছিল যে আফতাব মাওলা আমি যার মাওলা, হাফিজুর মাওলা, কান্দার মাওলা, এটা তারাও সাক্ষী দিয়েছিল। তারা মরে যায়নি, এখনো বেঁচে আছে। তো আসুন কালামে আসে, এরপরে আরো বলছি, শুনুন। শত শত মুরিদান আপনারে দেখতে পান, ইয়া হাফিজুর মাওলা, শত শত মুরিদান আপনারে দেখতে পান, শত শত মুরিদান আপনারে দেখতে পান, খোদার কে কয়জনাই দেখে কোথা থেকে আসছে? এটা সেই আরশে মহল্লা থেকে হয়ে আসছে। আজাজির 500 কোটি বছর ধরে চেষ্টা করেছিল। আজাজির 500 কোটি, আবার বলছি 500 কোটি বছর ধরে চেষ্টা করেছিল, কিন্তু শেষ পরিণতি হয়েছিল কি? শেষ পরিণতি কি হয়েছিল? ইবলিস হয়ে গেছিল। তো সে যদি 500 কোটি বছর ধরে একটা কথা না শোনার জন্য ইবলিস হয়ে যায়, আরে তো 25 বছর ধরে চেষ্টা করছে, এর দাম কি? কোথা 500 কোটি আর কোথা 25 বছর, এর দাম কি আছে? হ্যাঁ আছে। যদি প্রকৃত মুরিদ হওয়া যায় তাহলে পীর থেকে ছাড়া যাবে না। যদি প্রকৃত আমি খাঁটি মুরিদ হই, আমার তাহলে যেতে পারবো না, একটা টান থাকে ওনার প্রতি। তো আসুন, শত শত মুরিদা আপনার দেখতে পান, শত শত মুরিদা আপনার দেখতে পান, শত শত মুরিদা আপনার দেখতে পান, খোদার পেপায় জনাই দেখে ও মুরিদা করো একবার, ও মুরিদা করো একবার, ও মুরিদা করো একবার।
আব্দুল শাহ মাওলার কাছে যখন বায়াত হয়েছি তখন আমাদের সবার ভাগ্যের চাকা খুলে গেছে, সবার ভাগ্যের চাকা খুলে গেছে। সেটা কি বলছে? দিয়ে পীরের হাতে হাত হইলাম যে বায়াত, দিয়ে পীরের হাতে হাত হইলাম যে বায়াত, দিয়ে পীরের হাতে হাত হইলাম যে বায়াত, ভাগ্যের চাকা যাবে খুলে ও মুরিদান, চিন্তা করো একবার ও মুরিদান, চিন্তা করো একবার ও মুরিদান, চিন্তা করো একবার। তো সবার ভাগ্য খুলে গেছে, ভাগ্য খুলে অনেকে আরবপতি হয়ে গেছে, অনেকে আরবপতি হয়ে গেছে। আমাদের চোখের সামনে তো দেখা যে বিয়ের কাছে এসে বলছে, হুজুর আমার কাছে টাকা নেই। তার টাকা কে দিয়েছিল? আমার হাফিজুল শাহ মাওলা দিয়েছিল। এগুলো কোরআন শরীফে পড়েছি যে সূরা মুনাফিকুন, আর সামনে মিলিয়ে নিচ্ছি। কোরআন শরীফে পড়েছিলাম যে সূরা মুনাফিকুন আছে, মুনাফিক আছে, তো আমরা সামনে দেখে নিলাম যে মুনাফিক আছে। তো আমরা 25 বছর ধরে আমার পীরকে বাজিয়ে নিচ্ছি, আমরা আমাদের পীরকে 25 বছর ধরে বাজাচ্ছি যে হুজুর আমরা এটা দেখতে চাই। সেটা দেখিয়েছেন উনি, হুজুর আমাদের এটা করে দিতে হবে, উনি করে দিয়েছেন। এসে বলছে যে আমার ছেলে কি করে বাড়ির বাইরে যাবে, ভিসা হচ্ছে না, টাকা পয়সা নেই, গরিব মানুষ। তো আমার হাফিজুল শাহ মাওলা নিজের পকেটে পয়সা দিয়ে তার ভিসা করে দিয়েছে, বাইরে পাঠিয়েছে। তো এখন তারা অস্বীকার করছে। শুধু এইটা এখনের কথা নয়, 1400 বছর আগে থেকে হয়ে আসছে। 1400 বছর আগে কি বলেছিল নবীজি আলাইহিস সালাম? যে মান কুনতু মাওলা ফাজ আলিম মাওলা, আমি যার মাওলা, মাওলা আলী মুফতি কুসাব তার মাওলা। এটা উনি বলে গিয়েছিলেন 1400 বছর আগে। তো তখন তো উল্টো ব্যাখ্যা করেছে অনেকে, এখনো করে যাচ্ছে উল্টো ব্যাখ্যা। তো এই উল্টো ব্যাখ্যা কারা করছে? যারা হচ্ছে ওনার দুশমন, ওনার যারা শত্রু, তারাই উল্টো পাল্টা ব্যাখ্যা করছে। আর সেই রকমই আমার আব্দুল শাহ মাওলা 25 বছর আগে আইমাই যে ঘোষণাটি করেছিলেন যে আমি যার মাওলা, হাফিজুল শাহ মাওলা তার মাওলা, সে নিয়ে উল্টো পাল্টা ব্যাখ্যা করছে। কারণ যে আগে এক ব্যাখ্যা করেছিল সেই এখন আবার উল্টো ব্যাখ্যা করছে। তাহলে তারা পীরকে মিথ্যাবাদী সাজাচ্ছে, পীরকে মিথ্যাবাদী সাজিয়ে দিচ্ছে। তো তাদের স্থান কোথায়? আল্লাহ পাক বলে দিয়েছেন কাল্লা লায়ুম বাজারনা ফিল উতামা, না, তাদের হুদামাতে ফেলে দেওয়া হবে, তাদের হুদামাতে ফেলে দেওয়া হবে। তো এখন অনেকে আফতাব শাহ মাওলা করছে। তো সেই ফেরাউনের রাস্তার ঘটনাটা মনে পড়ে যায়। আমার হাফিজুল শাহ মাওলা মিলাদে বলেছিলেন যে মুসা আলাইহিস সালাম নীল নদের সামনে তার উম্মতদের নিয়ে দাঁড়িয়ে আছেন, আর পিছনে ফেরাউনের সৈন্য তেড়ে আসছে মারবে বলে। তখন ওনার উম্মতরা বলছে যে আমাদের কি হবে, ওরা তো এসে মেরে দেবে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলছেন যে আমাদের কি হবে, এসে মেরে দিলে? তখন আল্লাহ পাক বলছেন যে তুমি ওই আশাটা ঠেকাও না নীল নদে, কি হয় দেখো না। কি হয়েছিল? রাস্তা তৈরি হয়ে গেছিল, নীলনদ রাস্তা হয়ে গেছিল। সেটা কার রাস্তা? মুসা আলাইহিস সালামের রাস্তা। সেটা দিয়ে চলে গেছে। আবার সেই রাস্তা দিয়ে পিছনে ফেরাউনেরা এসেছিল। তারা কি পার হতে পেরেছে? তারা ডুবে মরে গেছে। আর সেই রকমই আমার হাফিজুল শাহ মাওলা আফতাব শাহ মাওলার কাছে যাওয়ার যেই রাস্তাটা তৈরি করেছে, তাতে তো আমরা পার হয়ে যাব, আমাদের কোনো চিন্তা নেই, কারণ আমাদের হাফিজুল শাহ মাওলা আছে। তো আমরা যেই রাস্তা দিয়ে যাব, আমাদের পিছনে যারা আসবে তারাও ডুবে মরবে।
হাফিজুর মাওলা যেই রাস্তাটা তৈরি করেছেন সেটা দিয়ে তো আমরা পার হয়ে যাব, কিন্তু পিছনে তারা এলে তারা ডুবে মরবে। কারণ তাদের জন্য আমার হাফিজুর মাওলা সুপারিশ করবে না। তারা হচ্ছে গাদ্দার, মুনাফিক, তারা হচ্ছে বেঈমান। কিন্তু বলা যায় না, আমার হাফিজুর মাওলা তো দয়ার সাগর, উনি ক্ষমা করেও দিতে পারে। ওনার মতো দয়ার সাগর আছে কি? কেউ নেই। তো এই জ্বলন্ত প্রমাণ হচ্ছে অবগাতে মরেছে, দেখেছেন তো? সবাই দেখেছেন যে অবগাতে মরেছে। তো সেখানে তো আফতাব শাহ মাওলাও ছিল, সেখানে তো আফতাব শাহ মাওলাও ছিল। উনি বাঁচাতে পারলে বাঁচাতেন তো, কিন্তু কেন বাঁচালেন না ভেবে দেখবেন। কারণ আমার হাফিজুর শাহ মাওলার সাথে উনি আছেন। উনার যে দুর্নাম করবে তাদেরকে উনি ছাড়বেন না। তো समझदारों के लिए इशारा ही काफी है, ऐसी बोलबो ना। আসুন দিয়ে পীরের হাতে হাত, দিয়ে পীরের হাতে হাত হইলাম যে বায়া, দিয়ে পীরের হাতে হাত হইলাম যে বায়া। ভাগ্যের চাকা যাবে ভুলে ও কলিতা, চিন্তা করো একবার ও কলিতা, চিন্তা করো একবার ও কলিতা, চিন্তা করো একবার ও কলিতা, চিন্তা করো মুরিদ হয়ে ঘরে এলে মনে কিছু রয় না, মুরিদ হয়ে ঘরে এলে মনে কিছু রয় না। দরবারেতে পীরের সামনে এমন মুরিদ আর হয় না। দরবারেতে, এই দরবারেতে আমার হাফিজুর শাহ মাওলার সামনে এমন ভাবে বসবে লড়ে চড়ে যে তার মতো আর মুরিদ নেই, তার মতো আর মুরিদ নেই, যেন ও একাই মুরিদ। কিন্তু সেই হচ্ছে আসল মুনাফিক, সে হচ্ছে আসল এজিদ। তাই দরবারেতে পীরের সামনে এমন মুরিদ আর হয় না। ভাবে সবাই বড় ভক্ত, কিন্তু শয়তানের বড় ভাই। ভাবে সবাই বড় ভক্ত, কিন্তু শয়তানের বড় ভাই। এমন মুরিদের দোজখে, এমন মুরিদের দোজখে হবে কাদের ঠাই ও কলিতা, চিন্তা করো একবার ও কলিতা, চিন্তা করো একবার ও কলিতা, চিন্তা করো একবার। সূরা কাহাফ কাহাফ করছিলে, কিন্তু সূরা কাহাফেই আছে দেখবেন যে কুকুররাও জান্নাতে যাবে, কুকুররাও জান্নাতে যাবে, কিন্তু মুনাফিকরা জান্নাতের ধারে কাছে ঘেঁষতে পারবে না। মুনাফিকরা জান্নাতের ধারে কাছেও ঘেঁষতে পারবে না। আরো লেখা আছে দেখবেন যে পীরের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়। মুসা আলাইহিস সালাম এবং ফায়েজ খিজির আলাইহিস সালামের ঘটনা আছে ওই সূরা কাহাফে, দেখবেন ভালো করে পড়বেন যে পীরের কথা মতো চলতে হবে, ওনাকে একটা প্রশ্ন করলে হবে না। আর আমরা ওনার সমালোচনা তো দূর, ঘুরি ঘুরি মিথ্যে কথা বলে যাচ্ছি ওনার নামে, তো তাহলে কি হবে? সেই দোজখে স্থান হবে। তাই আবার শুনুন, এগুলো গেল ওগুলো গেল চালিয়ে বার করে
কারো করে না। তার ভালোই উপায় হচ্ছে কি করে, আমার আব্দুল সামাল তো 25 বছর ধরে চেষ্টা করেছে, তার উপায় হবে না। উপায় হচ্ছে কিরকম উপায়? উপায় তারা ভালোই হচ্ছে পরোয়া কারো করে না। আরাম খেয়ে ভুঁড়ি বাড়ায়, আরাম খেয়ে ভুঁড়ি বাড়ায়, সহ্য যে আর হয় না। তো আরাম খেয়ে ভুঁড়ি বাড়াচ্ছে, আরাম খেয়ে ভুঁড়ি বাড়াচ্ছে, কিন্তু আরাম না খেলে আবার তার জীবন চলে না, তাকে আরামই খেতে হবে। তাই আরাম খেয়ে ভুঁড়ি বাড়ায়, সহ্য যে আর হয় না। না খেলে আরাম নয়, চলে না জীবন আর। না খেলে আরাম নয়, চলে না জীবন আর। না খেলে আরাম নয়, চলে না জীবন আর। এ কথা বলি আমি কারে রে বন্ধু রে, চিন্তা করো একবার, ও মুরিদার, চিন্তা করো একবার, ও মুরিদার, চিন্তা করো একবার, ও মুরিদার, চিন্তা করো একবার। শত শত মুরিদার আপনার দেখতে পান, শত শত মুরিদার আপনার দেখতে পান, খোদার রূপে কয়জনাই দেখে, ও মুরিদার, চিন্তা করো একবার, ও মুরিদার, চিন্তা করো একবার, ও মুরিদার, চিন্তা করো একবার। এবার শুনুন, আপনার সমালা করছো, কিন্তু ওনার কাঠি মুড়িদ হতে গেলে আগে কি করতে হবে? মন দিয়ে শুনুন। আফতাব মালার কাঠি মুড়িদ যদি তুমি হতে চাও, আফতাব মালার কাঠি মুড়িদ যদি তুমি হতে চাও, আফতাব মালার কাঠি মুড়িদ যদি তুমি হতে চাও, হাফিজ সামালার কদর সেবা আগে তুমি করে যাও। তো ওনাকে পেতে গেলে আগে আমার হাফিজ সামালার চরণ সেবা করতে হবে। ইনি ছাড়া গতি নেই, আমার হাফিজ সামালা ছাড়া গতি নেই। আফতাব মালার কাঠি মুড়িদ যদি তুমি হতে চাও, হাফিজ সামালার কদর সেবা আগে তুমি করে যাও। তাহলে তোমার যে কি হবে ভুবনে, তাহলে তোমার যে কি হবে ভুবনে, তাহলে তোমার যে কি হবে ভুবনে, কি নারাজে পাবে না, ও মুরিদার, চিন্তা করো একবার, ও মুরিদার, চিন্তা করো একবার, ও মুরিদার, চিন্তা করো একবার, মুরিদার, চিন্তা করো একবার। গোলামি করবো, পীর আমি হতে চাই না। গোলামি করবো, পীর আমি হতে চাই না। আমরা গোলাম, আমরা হাফিজুর সামালার গোলাম, ওনার গোলামেই থাকতে চাই। ওনার কাছে আরজু যেন আমাদের চরণে করে রাখে। তো আমরা পীর হতে চাইনি, আমরা পীর হতে চাইনি, তোমাদের মতো মৌলবী হতে চাইনি। তাই